খুব ভালো লাগে শুনি যে এখানে আবার মেয়েদেরও মাদ্রাসা তৈরি করছে। মেয়েদের মাদ্রাসার দরকার আছে না নাই? সারা রাত ওয়াজ করিয়া আমি যখন বাসায় যাব, বাসায় যাওয়ার পরে আমি যদি দেখি আমার বউটা এশার নামাজ না পড়া শুয়ে রয়েছে, বাইরে এই ওয়াজ করার কোনো অর্থ রইল না, ঠিক কিনা বলে? তার মানে কি হুজুরের বউ হইলে খালি নামাজি হয় না, কারণ তার ভিতরে এলেম থাকা লাগবে। মানুষকে কোনোদিন পাহারা দেওয়া যায়? বলে পাহারা দেওয়া যায়? পাহারা দেওয়া দ্বীনি এলেম যদি শিক্ষা তার থাকে, দ্বীনি এলেম যদি শিক্ষা থাকে, বরঞ্চ হুজুর ওয়াজ করে গেলে জিজ্ঞাসা করবে, হ্যাঁ তুমি রাত্র তো অনেক হয়ে গেছে, এশার নামাজ পড়া হয়েছে কিনা, পানি গরম করে দেব কিনা, জায়নামাজটা দেব কিনা, তাহাজ্জুদের নামাজ পড়বা কিনা। এটা তো দ্বীনি একটা পরিবার যদি ঘরের হয় তাহলে সম্ভব, ঠিক কিনা বলেন? আর যদি দ্বীনি পরিবেশ না হয়, রাত্র 12টার সময় ওয়াজ করে বাড়ি যখন যাইব, ডিজিটাল ফোন যদি থাকে, ফোন করে খবর কইব আমার জন্য একটা বার্গার কিনে নিয়ে এসো। বুঝছেন ঘটনা? এটা আমাদের শহরের ঘটনা কইতেছি, আপনারা কিছু মনে করেন। আর দ্বীনি যদি হয়, দ্বীনি মানুষ যদি হয়, আল্লাহ তাআলার কোরআন হাদিস ওয়ালা যদি হয়, ঠিক আছে, সে দোয়া করবে যে আরে আমার স্বামী কত কত জায়গায় গেছে, কিভাবে কেমনি কেমনি জানি আসে। এজন্য বন্ধুরা আমার, এটার বলার উদ্দেশ্য এই, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার নাতি বাচ্চাটাকে, মেয়েটাকে আলেম বানাইতে হবে, আলেমা বানাইতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য এটা শুধু তালে তালে ঠিক করে না, ভালো করে পাক্কা নিয়ত করবেন আজকে থেকে। যাদের সন্তান আছে অবশ্যই অবশ্যই 10 জন না পারলে আমি কেন পারবো না, 10 জন যদি পারে আমি কেন পারবো না? তাম পৃথিবীর মানুষ চিনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরা আমার, ছোট্ট বাচ্চা, বাবা হারিয়ে গেছে, বাবা মারা গেছে, বাবা ছিল না, মা তাকে পড়াশোনা করাইছে, বাড়িতে পড়াশোনা শিক্ষা দিবে, এলাকাতে মাদ্রাসা নাই, বাচ্চাটাকে লোকের সাথে শহরে পাঠাইয়া দিছে বড় হুজুরের কাছে, ওখানে যায় সে দ্বীনি ইলম অর্জন করবে। শহরের মাদ্রাসায় যাইয়া সর্বপ্রথম আল্লাহর কোরআন শরীফ নেওয়া সবক যখন তাকে দিছে, কোরআনের সবক, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত শুরু করেছে। আলিফ থেকে শুরু করি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, তেলাওয়াত করতে 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 18 পারা কোরআন তেলাওয়াত করেছে বাচ্চাটা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। 18 পারা মুখস্থ করে ফেলেছে। হুজুর দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে 18 পারাই শুনলেন। বাচ্চা মানুষ তো কইতেই আছে কইতেই আছে কইতেই আছে, হ্যাঁ ক্যাসেটের মতো। এবার চোখের পানি ছেড়ে দেয়, কারণ হেফজ করা খুব কঠিন ব্যাপার ভাই, এটা যেন তেন বিষয় না। আল্লাহর কোরআন হেফজ করা ইচ্ছা করলেই সম্ভব না। টাকা দিয়া যদি কোরআন হেফজ করা হয়ে যায় তো বাংলাদেশের ধনী ধনী লোকেরা ছেলেদেরকে হাফেজ বানাইতো, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর দরবার থেকে পাশ করা লাগবে। দোস্ত আমি টিপস গুলা বলে দেই, যারা নিয়ত আছে ছেলেকে হাফেজে কোরআন বানাইবেন, নামাজ পড়ে 5 ওয়াক্ত চোখের পানি ফেলা আল্লাহর দরবারে কাঁদবেন, নামাজ তো পড়বেনই, এক্সট্রা আবার নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়বেন, পয়রা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হাফেজে কোরআন বানাই দিও। হুজুরদের কাছে যাবেন, হাদিয়া দিবেন, ফল দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, দিয়া হুজুরদের হাতে হাত রেখে বলবেন যে হুজুর আমার সন্তান যেন হাফেজে কোরআন হয়, আলেম হয়। আল্লাহর ওলি হক্কানি পীরের দরবারে যাবেন, সবাই মানিকগঞ্জ দরবার চিনেন জানেন, অন্য কোন জায়গার কথা বলে দরকার নাই। আল্লাহর ওলির কাছে যাবেন, মানিকগঞ্জ আল্লাহর কুতুব, বর্তমান জমানার হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলি, তার কাছে যাবেন, যায়া হাজির হবেন, যায়া বলবেন যে হুজুর আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাইতে চাই, হাফেজে কোরআন বানাইতে চাই, হাফেজে কোরআন বানাইতে চাই, হক্কানি আলেম বানাইতে চাই, আপনি দোয়া করবেন। এরকম দোয়া চাইবেন মানুষের কাছে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করবেন, দেখবেন সত্যি সত্যি আপনার সন্তান আলেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে টিপস।
কিন্তু আমরা এগুলা করি না, ইচ্ছা করলেই সম্ভব না। আল্লাহর কোরআন খুব সহজে ঢুকে না, অনেকেই চাই বানানোর জন্য সন্তান, কিন্তু হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না? যা যা করা দরকার এগুলো আমরা করি না। আমি আমার কথাই বলি, আমার বাবা এখনো জীবিত আছে, 108 বছর বয়স। আমার বাবাকে এমন কোন মুনাজাত নাই, উনি আমার মতো না, অনেক বড় আলেম, বাংলাদেশ এবং বিদেশে পড়াশোনা করছে। বন্ধুরে, বৃদ্ধ মানুষটা আমি এমন সময় দেখি না আমার বাবা দোয়া করতে। উনি উর্দুতে ফার্সিতে দোয়া করে, বড় আলেম মানুষ তো, উনি দোয়া করে বাল বাচ্চা মেয়ে দুনিয়া में যাওয়ার পর আল্লাহ তোমার খাস রহমত বর্ষণ করো, ওদের দিনদার পরহেজগার খাঁটি ইমানদার করে তোমার কবলে হাওলা করিও। এই দোয়া আমি কোনো বই পুস্তকে পড়ি নাই, আমার বাবার মুখে হাজার হাজার বার এই দোয়াটা শুনেছি। সব দোয়ার মধ্যে মুনাজাতে আল্লাহর দরবারে বলে বাল বাচ্চা মেয়ে দুনিয়া में যাওয়ার পর আল্লাহ তোমার খাস রহমত বর্ষণ করো, ওদের দিনদার পরহেজগার খাঁটি ইমানদার করে। বাবা যখন দোয়া করে, মা যখন দোয়া করে, আল্লাহর আরশের পর্যন্ত পৌঁছতে আল্লাহর আকাশে কোনো পর্দা থাকে না, কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। খালি হুজুরদের চিন্তা করেন না, আপনি সন্তান, বাবা এবং মা খাস করে দোয়া করবেন, আপনি কি চান না? আজকে দেখেন সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়, অনেক বড় ডাক্তার বানাইছেন আপনার ছেলে, তাই না? অনেক বড় এমপি সাহেব হয়েছে, অনেক বড় মন্ত্রী সাহেব হয়েছে, অনেক উচ্চ শিক্ষিত হয়েছে, আপনি গর্ব করেন, এটা গর্বের বিষয় না। গর্ব তো ওই ব্যক্তি করবে যার ছেলে হাফেজে কোরআন, ঠিক কিনা বলেন? গর্ব তো ওই ব্যক্তি করবে যার ছেলে হয়েছে আল্লাহ তাআলার সে আলেম হয়েছে, যার ছেলে হক্কানি আলেম হয়েছে, মুফতি সাহেব হয়েছে, মুফাসসিরে কোরআন হয়েছে, তিনি হয়েছে, গর্ব করবে। গর্বের যোগ্য তো উনি। আপনি কি নিয়ে গর্ব করবেন? আপনার ছেলে আপনার জানাজাই দিতে পারে নাই, জানাজাটাই জানে না, আপনি কি নিয়ে গর্ব করবেন? বেয়াদবি নিয়ে না, মাপ চাই আপনাদের কাছে। কথা সত্য কিনা বলেন? এজন্য গর্ব। শুধু তাই না, আখিরাতের ময়দানে আপনি সাধারণ মানুষ, কৃষক, হাসরের মাঠে মুতির মেম্বরে বসতে দিবে, মানুষ হিংসা করবে। একে করিম না, করিম এবং বাবি না, ওটা হ্যাঁ দুজন, করিম ভাই এবং বাবি দুজনকে মুতির সিংহাসনে বসতে দিছে আল্লাহ তাআলা। কামলা ছিল, কৃষক আছিল, ফেরেশতা বলবে চোখ, সম্মানের সাথে তাদের নাম নাও। বাবা, এত সম্মান! এরে দুনিয়ার জমিনে অনেক কষ্ট করিয়া সন্তানের আলেম বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন। সন্তানরা আলেম হওয়ার কারণে বাবা মাকে আজকে জান্নাতি মুতির সিংহাসনে তাদেরকে বসতে দিয়েছে। সেখানে আল্লাহ তাআলাও সম্মান করবে, আপনি সম্মান করবেন না কেন? দেখেন না, এই যে বাচ্চাটা হাঁটা চলা করতেছে, বাচ্চাটা পায়ের মধ্যে জুতা নাই, বসে বসে জুমাইতেছে, পায়ের মধ্যে জুতা নাই, হাঁটতেছে, গরিব মানুষের সন্তান, যাই দেখেন ঠিক মতো খানা নাই, দানা নাই, পোশাক নাই, একটা জামা পরছে একদিক দিয়ে ছিঁড়া রয়েছে, একটা কায়দা নিছে আরেক দিক দিয়ে ছিঁড়া রয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মাদ্রাসার ছাত্র তালেবে ইলম যখন হেঁটে যায়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নূরের পাওয়ার বিছায় দেয়, নূরের পাওয়ার বিছায় দেয়। তালেবে ইলম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, আশেপাশে কবরে আযাব থাকতে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কিতাবের মধ্যে আছে তাম পৃথিবীর অনেক বড় আলেম ছিলেন ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলছি? ইমাম রাজি, জোরে বলেন কি নাম? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি। উনি তাফসীর জগতের মধ্যে এমন এক তাফসীর লিখেছে, এমন এক তাফসীর লিখেছে যে তাফসীরের নামই হয়েছে তাফসীরে কবির, মানে বড় তাফসীর। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, কি উল্লেখ করছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে রওনা দিয়েছে কাজের জন্য এক জায়গায়। কতটুক যাওয়ার পরে নজর করে দেখে রাস্তার পাশে কবরের মধ্যে কঠিন থেকে কঠিন আযাব হচ্ছে। বুঝবেন ভালো করে, কোরআনের তাফসীর বলছি, গপ্প না। উল্লেখ করছি ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তাদের মতো আলেম আর পৃথিবীতে জন্ম নেবেন। তাফসীরের মধ্যে, কোরআনের তাফসীরে লেখছে, মুসা নবী রওনা দিছে, তো রাস্তার পাশে কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখতে পারতেছে, আপনি আমি দেখিনি, দেখি
কবরে আযাব যদি আমি কোনো মানুষ যদি দেখতো সহ্য করতে পারবে না, হার্ট অ্যাটাক করে ওখানে সে মারা যাবে। এজন্য নবীরা সাধারণ মানুষ না, আল্লাহ পাকের মহা মনোনীত ব্যক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরার পথে আল্লাহর নবী মুসা আবার নজর করলেন ওই জায়গায় আসার পরে কবরের পাশে মনে হয়েছে, দেখেছিলাম লোকটা খুব শাস্তি হইতেছে, আওয়াজ হচ্ছিল, চিৎকারের আওয়াজ হচ্ছিল। এখন দেখি কোনো চিৎকার নাই, কবরে কোনো আযাব নাই, শাস্তি নাই, কোনো কিছুই নাই। কি অবস্থা! কবরের পাশে যাইয়া দেখে লোকটা সুন্দর করে বসে রয়েছে, কোনো কষ্ট নাই। আল্লাহর নবী মুসা লোকটা জিজ্ঞাসা করলো, এরে বন্ধু, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হইতেছে, শাস্তি হইতেছে, এখন কোন শাস্তি নাই মুহূর্তের মধ্যে, কারণ কি একটু খুলে বলবানি? জোরে বলি আল্লাহু আকবার। লোকটা বলে, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর নবী, আপনার কাছে বলতে হবে ঘটনা। আমি দুনিয়ার জমিনে বড় আশা করেছিলাম আমার সন্তানকে আমি আলেম বানাবো, কিন্তু সন্তান জন্ম হয় নাই। আমি যখন মারা যাই, আমার বিবির গর্ভে ছিল আমার ছেলে। অনেক বাইরে নিয়ত করে করেন। ওয়াজ শেষ করিয়া গেছি, মুনাজাতের পরে এক যুবক দেখা করলো, মুসাফা করলো, বলল, হুজুর দোয়া কইরেন আমিও যেন আমার ছেলেরে আপনাদের মতো আলেম বানাইতে পারি। জিজ্ঞাসা করলাম, কয়টা ছেলে আপনার? উনি কয়, ছেলে এখনো হয় নাই। বিয়ে করছেন কতদিন? কয়, হুজুর বিয়েও করি নাই। বিয়েও করে নাই, ছেলেও হয় নাই। আগে থেকে যুবক নিয়ত করছে বিয়ের পরে ছেলে হইলে তাকে আলেম বানাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুসা নবীর কাছে কয়, আমি আমার বিবিকে ওসিয়ত করেছিলাম, যদি আমার ছেলে হয় তাহলে তুমি আলেম বানাইয়া দিও, আলেম বানাইও। ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসলেন। আমার পাপের কারণে আমি ধরা পড়ে গেছি। প্রতিদিন আমার কবরে শাস্তি হইতো। আজকে আমার কবরের মধ্যে শাস্তি বন্ধ হয়েছে, কারণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী মুসা, আমার ছেলে বড় হয়ে গেছে, আমার বিবি আমার ওসিয়ত মতো আমার ছেলেরে মাদ্রাসায় আজকে নিয়ে গেছে, হুজুরের কাছে আজকে সর্বপ্রথম সবক দিছে। মারহাবা, আল্লাহু আকবার। আজকে হুজুর সবক দিছে, আমাদের কাছে যখন আনে তখন আমরা সর্বপ্রথম তারে সবক দেই, বিসমিল্লাহ পড়াই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ওই লোকটা বলতেছে আমার ছেলের আজকে খবর দিছে, সবক দিছে। কি সবক? সবকটা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। মজা লাগেনি? আল্লাহর নাম মজা লাগে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ডাক দিয়া কয়, রে ফেরেশতা, আমার এই বান্দার কবরের আযাবকে বন্ধ করে দাও। ফেরেশতা কয়, আল্লাহ তুমি তো বললা শাস্তি দেওয়ার জন্য, পাপের কারণে ধরা খেয়েছে, এজন্য তোমার হুকুম নিয়েই তো কবরের মধ্যে আমি তাকে শাস্তি দিতেছিলাম। আল্লাহ বলে, ফেরেশতা, ওই লোকের ছেলে আজকে আল্লাহ আমার কোরআন শরীফ পড়া ধরেছে, ছোট্ট বাচ্চা, নাবালেগ, বেগুনা মাসুম, কথা বলতে পারে না, সে আমাকে বলে আমি নাকি রহমান আর রহিম। আমি নাকি রহমান আর রহিম। আমার রহমান এবং রহিম শান, এর বদৌলতে আমি আল্লাহ পাক তার বাবার কবরের আযাবকে মাফ করে দিলাম। তুমি রহমান,
তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ পাক রহমানুর রহিম। আল্লাহ পাক তার বাচ্চা পড়ার কারণে তার বাবার কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, এটা কোরআন শরীফের তাফসীরে কবিরের সহিহ আলোচনা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম উল্লেখ করেছেন, এজন্য আমরা যদি আমাদের সন্তানকে যদি বানায় যাইতে পারি, কবরের মধ্যে আছে অন্ধকারাচ্ছন্ন ঘর, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের যে কোনো মানুষ কবরের পাশে যাইয়া যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন এই কবরটা আস্তে 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 আলোকিত হইতে থাকে। মৃত ব্যক্তি জিজ্ঞাসা করে, রে ফেরেশতা, এত আলোকিত তো কবর ছিল না, আজকে এত আলো লাগতেছে, কারণ কি? ফেরেশতা কয়, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন যদি কোনো ব্যক্তি কবরের পাশে যাইয়া আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে, এই কোরআনটার বদৌলতে, আল্লাহর কোরআনের বদৌলতে, তিলাওয়াতের বদৌলতে কবরের মধ্যে আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালায়া দিবে। জাননি কবরের পাশে, নবীজি বলছে বেশি বেশি কবরের পাশে যাইবেন, কবর জিয়ারত করবেন, কবরের পাশে যাইয়া পিতামাতা আত্মীয় স্বজনদের জন্য সকাল এবং সন্ধ্যা প্রায় সময় কবরের পাশে যাইয়া পিতামাতার জন্য দোয়া করবেন। কবরের পাশে যাই কিসের বদল কি? সেখানে যাইয়া কোরআন শরীফ পড়তে না পারেন, কোরআনের অংশ, হ্যাঁ, আপনি যেমন কোরআনের অংশ, আপনি একটা সূরা পারেন, দুইটা সূরা পারেন, যেটাই পারেন ওইটা যাইয়া কোরআন তেলাওয়াত করবেন, পড়বেন, ওইটা কবরের মধ্যে আপনি সওয়াব রিসানি করবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য আমি ওই যে কবিরাজির কথা বলছিলাম, বাংলা কথা দিয়ে কবিরাজি করে যদি ভালো করতে পারে, আজকে মানিকগঞ্জের আল্লাহর কুতুব পীর সাহেব হুজুর, আল্লাহর ওলি, কোরআন শরীফের মধ্যে থেকে সাধারণ দুই চারটা কথা সাধন করিয়া কোটি কোটি মানুষকে জড়ো করে ফেলেছে। করছে কিনা? এই যে সামনে বিশ্ব ইজতেমা 25, 26, 27 ডিসেম্বর, কোটি কোটি মানুষ জড়ো করছে কি দিয়া? সবাই জানে। উনি কয় 100 বার সুবহানাল্লাহ পড়বা, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 500। এই হয়েছে বিষয়। সুবহানাল্লাহ কোরআনে আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? কিন্তু এটাকে সাধন করছে। সাধন কিভাবে করছে? বন্ধুরা আমার, আপনার হাতে আমি অস্ত্র দিলাম, তাই বলে আপনি চালাইতে পারবেন না। গাড়ি এনে দিলাম, একটা ড্রাইভার যেভাবে বিড়ি খায় গাড়ি চালায়, আপনি আমি কি পারবো? বলেন তো, সম্ভব? একটা ড্রাইভার দেখেন বিশাল গাড়ি চালাইতেছে, এক হাতে বিড়ি খাইতেছে, চালাইতেছে, আপনারা আমারে দিলে তো একবারে 2 মিনিটের মধ্যে বাস খাদের মধ্যে ফালাই দিয়ে জীবন শেষ। উনি যেগুলা করে, ওনার জীবনে বহু সাধনা করে ড্রাইভিং শিখা আজকে সে এই পর্যায়ে আসছে। মানিকগঞ্জের আল্লাহর কুতুব এত শক্তি পাইল কই? বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, বউকুলাপান সব কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর ওলি পাগল বনবাসী দরবেশ আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে চলে গেছিলেন সেই আসামের বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে। 9 বছরের মতো ওনার সাথে থাকতে থাকতে আল্লাহরে তালাশ করতে 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 তারপরে সে এই জিনিসগুলা শিখাইছে, আল্লাহর ওলি শিখাই দিছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বা। কাদিয়া তরিকা সবক দিছে, আল্লাহু বলবা, আল্লাহু বলবা। সবাই আমরা আল্লাহু বলি, কিন্তু কাজ হয় না। কিন্তু আল্লাহু, আল্লাহ শব্দ ইসমে জাত, এর চেয়ে পাওয়ার দুনিয়াতে আর কোনো কিছুর মধ্যে নাই। কিন্তু আপনি আমি পাওয়ারটা অর্জন করা বুঝি না। এই যে কারেন্ট জ্বলে ভাই, বলেন তো, এমনিতেই কারেন্ট জ্বলে? কারেন্ট তৈরি হয় কিসে থেকে? পানি থেকে কারেন্ট তৈরি হয়। যেখানে কারেন্ট তৈরি হয় ওখানে যায় দেখেন একটা যন্ত্র আছে, মেশিন আছে, একবারে তড়িৎ গতিতে ঘুরতেছে, সেকেন্ডের মধ্যে হাজার হাজার মাইল বেগে ঘুরতেছে। এই পানিটাকে ঘূর্ণায়মানের কারণে পানি থেকে
আপনার এই আলো সাপ্লাই হচ্ছে, এই আলো দিয়া মানুষের তৈরি করা পানি থেকে সাপ্লাই করে আজকে কারেন্ট বাতি জ্বলতেছে। আর মানুষ আপনার আমার ভিতরে কলব আছে, এই কলবের মধ্যে আল্লাহ 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 সার্কুলেশন যখন আপনি দিবেন, আমার শায়েখ আল্লাহ কুতুব বলেছে, চক্ষু বন্ধ করো, খেয়াল করো, ধ্যান করো, আমি আল্লাহর দিকে তাকায় আছি, আল্লাহ আমার দিকে তাকায় আছে। হাতে তসবিহ নিয়ে একদমে আল্লাহ 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 বলতে বলতে একদমে 100 বার আল্লাহ আল্লাহ বলো, 21 দমে 2100 বার আল্লাহ আল্লাহ বলো, সকাল সন্ধ্যা বলতে 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 এটা হচ্ছে সত্য। বারবার বলতে বলতে মহা সত্যে পরিণত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।